দিদি ভাই, এসো তাড়াতাড়ি, তোমার চুলটা টেনে বেঁধে দিই দেখি। উফ দিদান, রোজ রোজ কি একগাদা তেল দিয়ে চুল বেঁধে দাও বলো তো? এখনকার দিনে ওপেন হেয়ারটাই হলো স্টাইল। ধুর, তোদের ওই স্টাইলের চক্করে চুলগুলোই নষ্ট হয়ে যাবে। এক ঢাল কালো চুল কোমর পর্যন্ত হবে, তবেই তো সৌন্দর্য রে। রাতের অন্ধকার ঠিক যেমন কালো, চুলের রঙ হবে ঠিক তেমন কুচকুচে কালো। বুঝলি মেয়ে? এবার বস দেখিনি আমার সামনে, চুলটা টেনে বেঁধে দিই। দিদান প্লিজ, তোমার এই জুঁই ফুলের গন্ধওয়ালা হেয়ার অয়েলটা মাখিও না প্লিজ। আমি আজকেই শ্যাম্পু করেছি, আর এমনি তো কাল থেকে তো পুজো স্টার্ট হচ্ছে। প্লিজ, আমি এখন তেল মাখতে চাই না। কি বলো দিদি ভাই, ওই রুক্ষ সূক্ষ্ম চুল নিয়ে ঠাকুর দেখতে যাবে? আর তাতে ওই ছেলে ছোকরার দল তোমার দিকে তাকাবে, প্রেম করবে? ধ্যাত, তুমি যে কি বলো না। ইটস কল্ড মেসি লুক, ইটস ট্রেন্ড দিদান। মেসি? তার মানে ঘেঁটে থাকা? ছি। শোনো দিদি ভাই, তোমার দাদু ভাই আমাকে যখন দেখেছিল তখন আমি সবই উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তখন আমার 18 বছর হবে, আর তোমার দাদু ভাইয়ের 21 বছর। উনি আমাকে দেখতে এলেন পরিবার নিয়ে আমার বাড়িতে। আমিও সেজে গুজে বসলাম ওদের সামনে। আমাকে দেখেই ওনার মার মুখ কালো হয়ে গেল। তিনি বলেই বসলেন। কি বলেছিলেন ওনার মা, মানে দাদু ভাইয়ের মা? বলো না দিদান, কি বলেছিলেন? হ্যাঁ, বলছি। তোমার দাদু ভাইয়ের মা আমাকে দেখে বললেন, ও মা গো, মেয়ে তো বেশ চাপা, আর আমার খোকার মতো পরিষ্কারও গায়ের রং নেই, একে চলবে না। তা তখন আমার বাবা মার প্রায় কেঁদেই ফেলার কথা। তখন ওনার পিসি কাছে এসে দেখি বলে মাথা ভর্তি চুলটা টেনেই বসলো। ব্যাস, কাঁটাটা দিল টেনে। আর আমার চুল দেখে সবার চোখ তো ছানা পড়া। কেন জানো তুমি? ভাই, কেন দিদান? চুলের সাথে চক্ষু ছানা ভরা হওয়ার কি আছে? আরে অত ঘন মাথা ভর্তি লম্বা চুল দেখেই তো সবাই অবাক। উনি তো বলেই বসলেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, বিয়ে করলে আমি এই মেয়েকেই করব। ব্যাস, তারপর ওনার কথার ওপর আর কথা হয় কখনো? আচ্ছা, 1 সেকেন্ড দিদান, তার মানে দাদু ভাইয়ের পছন্দতেই তোমাকে বিয়ে করতে হয়েছে? মানে তোমার কোনো পছন্দের দাম ছিল না? আই থিঙ্ক তোমার কোনো কথারই দাম ছিল না সেই সময়, তাই না? ধুর পাগলি, ওনাকে তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। আর কে বলেছে আমার পছন্দের দাম নেই? উনি আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই জিজ্ঞাসা করেছিলেন আমার ওনাকে পছন্দ কিনা। তারপর আমি হ্যাঁ বলতে শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। আর তারপর তো শুরু হলো আমাদের 50 বছরের কাহিনী। ওয়াও দিদান, দাদু ভাইয়ের কাছে তোমার কথার তাহলে ভালোই দাম ছিল। হ্যাঁ দিদি ভাই,
তা ছিল বই কি। শুধু উনি কেন, পৃথিবীর সব পুরুষের কাছেই তার স্ত্রীর কথার দাম থাকা উচিত। একে অপরকে বোঝা উচিত, একে অপরের পাশে দাঁড়ানো উচিত, এবং কি বলতো দিদি ভাই, একটা মোক্ষম চাবিকাঠি বিশ্বাস আর ভালোবাসা, এই দুটো থাকলে আর সেরকম কিছু দরকার পড়ে না গো। এত সৌন্দর্য, এত আলো, এত টাকারও দরকার পড়ে না, শুধু বিশ্বাস আর ভালোবাসাটা থাকলেই হয় গো। তাহলেই দেখবে হয়ে গেছে আমাদের মতো 50 বছর। দিদান, পুজো তো আসছে, এই যে আমরা দেখি মা দুর্গার হাজব্যান্ড শিব ঠাকুর, তাহলে কি ওনাদের মধ্যেও এইরকমই বোঝাপড়া ছিল? এটা কি বললে দিদি ভাই? মহাদেব আর গৌরী হলো স্বয়ং আরাধ্য আমাদের। আরে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন ওরা। মহাদেবের কাছে গৌরীর কথা হলো বেদ বাক্য। তার সাথে একটা বিষয়েও আলোচনা না করে তিনি এক পা ফেলেন না। তাকে দেখেই তো আমাদের শেখা উচিত কিভাবে স্ত্রীকে মাথায় তুলে রাখতে হয়, রানী করে রাখতে হয়। তাই দিদান? হ্যাঁ রে বোকামে, তোর যখন বিয়ে হবে তোর স্বামীও দেখবি তোকে মাথায় করে রেখেছে। দেখ তুমি যে কি বলো না। এবার আয় তো, তোর মাথায় তেলটা মাখিয়ে দিই, এরপরে তো বোধন শুরু হয়ে যাবে। আয় আয়।